هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محترم জনাব সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে আযম, আমার প্রাণপ্রিয় যুবক ভাই হল, বাবা হল, পর্দার আড়ালের পর্দা নিশীন মা বোন হল, আল্লাহ তাআলার আল্লাহ দরবারও লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা মিলাদুন নবীর উপলক্ষে আল্লাহর ঘর মসজিদ সুন্দরভাবে আমরা বইতাম পারছি। আমরা আওয়ার আল্লাহ কবুল করুক, আমিন। পয়লা নম্বর আমার কথা হইল কলিমা আমরা সবে জানি, লা ইলাহা ইল্লাল্লাহু, এর বাদে কিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের যদি খালি লা ইলাহা সারা জীবন জপে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লামা সামনে কই লা ইউমিনু, এন মুমিন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কইলা এই মুমিন নাই, খালি আল্লাহ বিশ্বাস করা, একাত্মবাদের বিশ্বাস করা। আর জুজে জুমলা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল এই জুমলার আরেক টুকরা, কলিমার আরেক টুকরা নানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমি হারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই, আল্লামার সামনে কই লা ইউমিনু, মুমিন নাই। ওয়ালাকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাত ইউমিনু। কেউ যদি খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় তেই মুমিন। কেন মুমিন? মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানা হইল নবী হিসাবে, আর নবী যে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল হিসাবে আল্লাহরও মানা হইল। মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মানলে আল্লাহও মানা হয়, রাসূলও মানা হয়। সুবহানাল্লাহ। আমরা যে দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফের মাঝে সম্মান আসেনি, ফায়দা আসেনি, সব আসেনি। আল্লাহ নবী ফরমাইছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাফ। আমার যে উম্মতে আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ব, আমার আল্লাহ দয়া কইরা আমার উম্মতের উপরে 10টা রহমত নাজিল করবা, 10টা সগীরা গুনাহ মিটাই দিবা, 10টা মান মর্যাদা আমার উম্মতের উপরে দিয়ে আল্লাহ বাড়াইয়া দিবা। কুরআন শরীফের একটা হরফ পড়লে মান কারাল কুরআন হরফান ফালাহু আশরাতু আমসালিহা। একজন মানুষের যদি কুরআন শরীফের একটা হরফ পড়ে তে 10টা নেকি পায়, খিলা পড়ে। বিনা ওযু যদি কুরআন শরীফকে তিলাওয়াত করে, বিনা ওযু তিলাওয়াত করা যায়, ওযু সহকারে যদি কেউ তিলাওয়াত করে তে এই তিলাওয়াতের মাঝে 70টা সহি শুদ্ধভাবে কেরাতুল কোরআন বি তাদাব্বুরি, লম্বা বাট্টি মদ একফা গুন্নাত শুদ্ধ করে সুন্দর করে যদি তিলাওয়াত করেতে 70টা নেই। আর 70টা থেকে তফসির সহকারে মানা মতো বুঝার সহকারে নিয়তে যদি কেউ তিলাওয়াত করে 700 পর্যন্ত নেকি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ তিলাওয়াতের মাঝে মর্যাদা আছে, ওলা রসুলের পাকে দুরূদ শরীফের উপরেও মর্যাদা আছে। মাতুন্যা আসেনি না? না, যে মানুষে বেশি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ব, আল্লাহর নবীরে বেশি করে মহব্বত করব, আল্লাহর নবীরে বেশি করে মানব, সম্মান করব, তাজিম করব। দেখো গা এই সমস্ত মানুষ এরা সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামে আল্লাহর নবীরে কিলা মহব্বত করছ, মানুষে মানুষের মহব্বত করে মায়া করে 3 কারণে। এক কারণ হইল মানুষের মাঝে জামাল, জামাল অর্থ হইল মানুষ সুন্দর, আমরা সুন্দরের আশিক করি, ওই না? সুন্দরে মানুষের ভালো লাগে, সুন্দর মানুষে আমরা মানুষের মায়া করি।
সুন্দর গুণ যে মানুষের মাঝে আছে এই মানুষে পছন্দ করে। আল্লাহ নবীর মাঝে 1 নম্বর গুণ আছিল যেটা জামাল, 2 নম্বর গুণ আছিল নবীর মাঝে কিতা বলে খামাল। নবী এখানে পরিপূর্ণ আছে, কোনো দিকে নবীর ত্রুটি আছে, কোনো দিকে কৃত্রিম আছে। ও হইল 2 নম্বর গুণ হইল নবী আসলা খামাল। আর 3 নম্বর গুণ হইল নবী আসলা নওয়াল। নওয়াল কিতা? নওয়াল হইলা নবী দান দক্ষিণ করার মাঝে 1 নম্বর আসলা। সুবহানাল্লাহ। ইলা নবিল্লা খান খেওয়ার দান দক্ষিণ করতে পারতাম না। আল্লাহ নবী দুনিয়ার থাকতেও মানুষের দান করছেন, দান সাহায্য করছেন। নবী ইন্তিকালের বাদেও নবী মানুষের সাহায্য করছেন। নবীর মাঝে ক্ষমতাই গুণ আছে নি না? না, আলহামদুলিল্লাহ। ও আমি তোরা আলোচনা করবো আর আপনার কিছু মাথায় আর আমরা ও সময়টা দেখতে নাকি যা। তো আল্লাহ নবীর মাঝে 2-3 গুণ আছে। এক গুণ হইল নবী আল্লাহ খুব সুন্দর। নবীর সৌন্দর্যের দিকে লক্ষ্য হইয়া অনেক সাহাবী এখন দেখা নবীর উপরে আশিক কোনো কারণে মানুষের মহাব্বত করে, মায়া করে, মানুষের দিল তার মুখা ঢুকে। যেমন সৌন্দর্যর গুণে মিশরের বেটি জুলেখা, মিশরের বাদশার বিবি জুলেখা ইসুফ আলাইহিস সালামের লাগি ওগুলা আশিক হয়েছে, এটা সীমা নাই আশিক। মিশরের বেটিনতে হয় ন জুলেখা তুমি কিতোদা আসে বেটা, মিশরতে কিনে আনছই কিতোদার গুলাম, তোমরা চাকর, আর ও বেটার লাগি তুমি অত পাগল অত আশিক হয়ে যায় বলে হে তোরা জানো না সকলের হাতও দিছে লেম্বু একটা আর চাক্ষু এখন দেয়া হয়েছে ও আমি আনলাম চিকিৎসামাতি খেলা দেখাইতাম। যেই খালি হজরত ইসুফ আলাইহিস সালাম যাই না সামনে আনছেন, আনার বাদে কইছেন খাটো লেম্বু। অন্য বেটিন দিয়ে ইসুফ আলাইহিস সালামের চেহারার বাদে কে লেম্বু খাটতো তারা আখ খাইতে হলে। সুবহানাল্লাহ, হইতাই না না? ইসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর আছিল না আছিল না? রসুলে পাকে ফরমাইন আখি ইউসুফ আসবাহু ওয়ানা আমলাহু মিনহু। আল্লাহ রসুলে ফরমাইন আমার ভাই ইসুফ আলাইহিস সালাম আসলা দোলা সাফ সফা। আসবাহু নত সবিহুন সবাহু, সবাহু নত যেমন সকাল সাদা সাদা সিধা আসলাম। দোল ফিস্তি বেমারের লাগান তাই নোলা দোল আসলা সাদা। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আনা আমলাহু মিনহু, আমি হইলাম ইউসুফ থাকি আমলাহু নত হইল লবণাক্ত মানা লালটি রঙের, আমি হইলাম লালটি রং। আমরা দেখতে কোন রংটা সুন্দর লাগে? লালটি রঙের মানুষ সুন্দর লাগেনি না দল ফিস্তি মানুষ সুন্দর লাগে? লালটি রঙের মানুষ সুন্দর লাগে। ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া জুলেখা আশিক হইয়া লাগি মিশরের বেটিনটা হাত খাটি নিলাম। শাইর এখন জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলেখাতি, तुम्हारे रुए रोशन पर फेदा सारी खुदाई है। নবী ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আশিক হইয়া সৌন্দর্যের উপরে আশিক হইছে মিশরের বেটিন খালি জুলেখা। আর দেখা দেখি জুলেখার লগে আরো তারার গাঁর বেটিন আশিক হইল। কিন্তু তোমার জন্য আশিক সারা সারে দুনিয়া ফেদাই হায়, ফেদা সারি খুদাই হায়। আল্লাহর রাজত্ব তোমার জন্য কুরবান। আল্লাহর রাজত্ব কত আনন্দ। খালি আমরা জগন্নাথপুরতে আপনার বিশ্বনাথপুর তো নাকি যা পূর্ব সীমান্ত থেকে লইয়া পশ্চিম সীমান্ত ফুল নাই কিনারা নাই, উত্তর দিক থেকে লইয়া দক্ষিণ সীমান্ত পর্যন্ত কুল নাই কিনারা নাই। আল্লাহর রাজত্ব, এই আল্লাহর রাজত্বর মাঝে কত জাতের মখলুকাত আছে। এ 18,000 মখলুকাত আল্লাহ তৈয়ার করছেন, পয়দা করছেন। 18,000 মখলুকাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আশিক নি না? আশিক নাই, আশিক নি না? আশিক ও হন ফেদা সারি খুদাই হয়। সারি খুদাই অর্থ আল্লাহর সমস্ত রাজ্য, আল্লাহর সমগ্র রাজ্যের মখলুকাত হল তোমার জন্য কুরবান। কুরবানি না কুরবান নাই? দেখো গা সাহাবায়ে কেরামের খয়বরের যুদ্ধ সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর নবী
ও ফতের মাঝে তান্ডে শাদি করতেন, শাদি মুবারক আগ তৈছে ফতের মাঝে। খয়বর থাকি যুদ্ধ হইয়া ফিরার পথে সুফিয়ারে শাদি করতেন আল্লাহ নবী ফতের মাঝে। তো আল্লাহ নবী ও সুফিয়ারে তুলছেন উটের ফিটির উপরে, আর নবীও উঠছেন উটের ফিটির উপরে। স্বামী স্ত্রী একসঙ্গে সোয়ার হওয়া যাই না, যাই না, মাথন না যাই না, যাই না, যাই। কিছু দূর যাইতে না যাইতে আল্লাহ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষা নিশা কিছু রাস্তার মাঝে টেক্কর খাইয়া নবীও পড়ে গেছে গিয়ে, সুফিয়া পড়ে গেছে গিয়ে। পড়ে যাওয়ার বাদে তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে আল্লাহ নবী উটের ভিতরে পড়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে বাউলিয়া পড়ে গেছেন কি, উঠরে খাড়া করছেন না, উঠরে লেটাইছেন না, বয়ছেন না, বায় বায় তাই উঠের ভিতরে পড়ে গেছেন কি। বইরা আল্লাহ নবীর কাছে এখন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে নি, দুঃখ পাইছেন নি? আল্লাহ নবী হন তালহা ও তোমার সুফিয়ারে তুমি ধরো, দইরা উঠের ভিতরে তুলো। অন্য সুফিয়া দল বয়রে মরিম তোরা সোয়া তো টান লাগি যাই নাই, কিন্তু নবী আদেশ করছেন তান ভয়লা তান মুখরে তান ঘুরছেন, একটা রুমাল দিয়ে ঘুরছেন, তান বিল্ডিংরে দেখতা না করি খান্দার দিয়া সুফিয়ার চেয়ারে ঘুরছেন, তান গুইরা আত দইরা তান্ডে টাইনা উঠের উড়ে তুলছেন। আল্লাহ নবী উঠের উড়ে উঠছেন, উঠে উড়ে উঠার বাদে নব্বে জিগায় নতালহা তুমি যে ফল্লায় দুঃখ পাইছো নি, তাই ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার মা বাপ কুরবান। আমি দেখছি যেই সময় আপনি উঠ থাকি পড়ে গেছেন কি, আমি আর উঠের উড়ে ঠিক থাকতাম পারছি না, আমি লগে লগে ইচ্ছা করিও পড়ে গেছি। সুবহানাল্লাহ যাই না না? আল্লাহ নবী যদি কষ্ট হইতে আমিও আরাম করতাম নি, মাথুন না? ওটার নাম মহব্বত, মাইলুন নফস, বুঝানি কথা। নবী হরি গেছেন কি আর আমি উঠে উঠে থাকতাম, ওটার নাম মায়ানি, আমিও লগে লগে হরি গেলাম। এক ঘটনা। 2 নম্বর ঘটনা, এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, ও সাহাবী তাই ফানি হিসনা বাগানের মাঝে, আর তার ছেলে গা কইছে ও আব্বা আল্লাহ নবী দুনিয়া থাকি ইন্তিকাল করে লিছইন, দুনিয়া থাকি তশরিফ নিতা গিয়ে আল্লাহ নবীরে কবুল করে লিছইন, দুনিয়া থাকি আল্লাহ নবী তশরিফ নেরা গি ও কথা ফুইনারি তাইন সব মজলিসের মুজ্জা কইতে পারলা, আমার দোকান চোখ রাখছিলাম তোমার নবীরে দেখবার লাগি। আজ যে সময় নবী দুনিয়া থাকি তশরিফ নিছন কি চোখ দি খারে আর দেখতাম, কেল লাগি দেখতাম। আল্লাহ আমার চৌকের জুতি আল্লাহ তুমি উঠাই নেও, আমি আর এই চোখ দিয়ে খারে দেখতাম। আল্লাহর বন্দায় ও কথা হইয়া চোখ বুঝা যেমনি দোয়া করছেন, আল্লাহ লগে লগে বন্দার দোয়ারে কবুল করি লিছন। আল্লাহর বন্দার চোখ গেছে কি মহব্বত, বুঝছেন না কথা? আমি এখানে মরি যাই কি আমার আগু বাঁচবা, মানুষে কন্যা বেটিতে কন্যা নি মাথলা বা কন্যা না কন্যা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার থাকতে চোখ বইরা মহব্বতে মায়ায় দেখছি, আর ও নবী দুনিয়া থাকি তশরিফ নিছেন কি, আর আমি ও চোখ দিয়ে খারে দেখতাম, আর খিতার লাগি আমার চোখ বা থাকতো। আল্লাহ আমার চৌকের জুতিরে আল্লাহ তুমি হরাই দেও, যেমনে তাই চোখ মুজন আল্লাহ পাকে চৌকের জুতিরে তাই তুল্লা নিছেন উঠাইয়া নিছেন কি। হইল 2 মহব্বতের ঘটনা। 3 নম্বর ঘটনা হইল হাদিস শরীফের মাঝে, বুখারী শরীফের মাঝে হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নাল ঈমানা আন ইয়াকুনা ইয়াহুব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। এর অর্থ হইল যেমন একজন মানুষে নিজের যেটা মনে করবো বালা, তার অন্য বাইর লাগে ওটা মনে করতো বালা, এটার নাম ঈমান। ও কথার প্রসঙ্গে হাদিস আনছেন আরেকটা হাদিস আনছেন, যেমন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। 2 নম্বর হাদিস
ও হদিসের মাথা হাতের মাঝে ও বাপ বাঞ্চন তর্জমাতুল বাপ বাঞ্জা ও হদিস আইন ই হদিস আইন কথা বুঝাইতে সারা লা ইউমিনু আহাদুকুম কোন মানুষ মুমিন হইতে পারত না যত সময় পর্যন্ত আত্মাকুনা বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যত সময় পর্যন্ত কোন মুমিন বান্দা তার নিজের বাপের চাইতে নিজের ছেলের চাইতে এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে এমনকি দুনিয়ার সব মখলুকাতের চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত সময় পর্যন্ত মহব্বত করছে না অত সময় পর্যন্ত কোনো বান্দা মুমিন হইতে পারত না। ও হাদিস এখন ওটা উমরে হাদিস শুননা করিয়া রাসূলুল্লাহ আমি আপনার মহব্বত করি আমার জানের চাইতে বেশি মায়া করি না। আল্লাহ নবী হল উমর তোমার ভিতরে ইমান তাজা হইছে না ইমান পুরো হইছে না। কত সময় বাদে আল্লাহ নবীর সামনে বইছেন আল্লাহ নবী তাওয়াজ্জু দিছেন তাওয়াজ্জু যখন না ফির সাহেবের সামনে মুড়ি দখল বই আর কামিল ফির সাহেবের তাওয়াজ্জু দেন মানে তাওয়াজ্জু মানে নেক নজর নেগায়ে মর্দে কামিল না বদলতি হয় কে তকদীরি আল্লাহর মকবুল বান্দা হতে নেক নজরে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় কি যেমন বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আল্লাহ খেদমত গায়ে এক রুটিওয়ালা বেটা রুটি খাবায় বেটায় মুসাফির আইসন রুটি দিছে ও বেটা রুটি টেকা নেয় না কয় আমি ফিরসা বইতাম জেলা আপনি বাহাউদ্দিন নকশবন্দি ওগুলো আমি নকশবন্দি হইতাম বেটারে আলগা এক গরনিয়া আল্লাহর ওইলে চাইছো নি বেটার বাইদি বাড়াই আয়ার অনেক খে বাহাউদ্দিন নকশবন্দি আর খে রুটিওয়ালা চিনা যান না দুইজন 1 লাখ হয়ে গেছে কি সুবহানাল্লাহ ও যে আল্লাহর ওলি তার নাম তাওয়াজ্জু উমরের বাদে আল্লাহর নবী তাওয়াজ্জু দিছেন চাইছেন ভিতরের যে জিনিস কমি আছিল ওটা পরিপূর্ণ হয়ে গেছে কি নবীর মাঝে গুণ আসেল না আসেল না আসেল না না আল্লাহর ওলিদের মাঝে ইলা গুণ আছে যার মাঝে কোনো গুণ নাই আল্লাহর ওলিয়ল ইলা গুণ দিতে পারেন আল্লাহর ওলিয়ল গুণ অর্জন করছেন কোরআন থাকি বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকি ও আল্লাহর নবী তাওয়াজ্জু দেওয়ার বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মাঝে ঈমান তাজা হয়ে গেছে কি হয় ওনে উবাইয়া বলি ইয়া রাসূলুল্লাহ ওনে আমার জানের চাইতে বেশি আপনারে মহব্বত করি আল্লাহ নবী হন আল আন ইয়া উমর ও উমর ওনে ঠিক কইছো তাহলে বোঝা গেল মহব্বত জানের চাইতে মহব্বত করাটা নবীরে আমরা করতাম পারি না এর লাগে আল্লাহ নবী ফরমায় তোমরা বাপের চাইতে তোমরা ছেলের চাইতে পয়লা হতে চাইছেন বাপের চাইতে বাপের কথা উল্লেখ করছেন বাপ হইলা বুজুর্গ ছেলে লাগি নাকি যা বাপের মাঝে গুণ আছে বাপ না হইলে ছেলে হইতে পারে না এর লাগি পয়লা একজন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ালিদ শব্দ একজন ওয়ালিদ শব্দ একজন যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রুহানি বাপ যেমন আবু দাউদ শরীফের মাঝে হাদিস আছে আল্লাহ নবী ফরমাইছেন আনা লাকুম মিসলুল ওয়ালিদি আনা লাকুম বিমানজালাতিল ওয়ালিদি আল্লাহ নবী ফরমান আমার উম্মত তোমরা আমার উম্মত যত মানুষ আছো আমার যেমন তোমরা আমার ছেলের ন্যায় ছেলের সমতুল্য ছেলের ন্যায় বিমানজালাতুল ওয়ালিদি বাপের মঞ্জালাত বাপের মর্যাদাত আমি নবী আনা লাকুম মিসলুল বিমানজালাতিল ওয়ালিদি বাপের ন্যায় আমি নবী এখন নবীরে আমরা বাপ হইতাম না ভাই হইতাম মাতুন না দেওবন্দের আলিম বেটায় বই লেখছে আগ্রা সে দিল্লি তক আগ্রা থাকি দিল্লি পর্যন্ত বেটার সফর আছে না অনেক মানুষে সিরতু মিনাল বসরাত ইলাল কুফা আমি বসরাতা কি কুফা পর্যন্ত সফর করছি ও বেটায় আগ্রা সে দিল্লি তক আগ্রা থাকি দিল্লি পর্যন্ত সফর ও সফর কইরা সফর নামা একটা বই লেখছে রিসালা
আর ও বইয়ের মাঝে প্রসঙ্গ উল্লেখ কইরা লেখছে নবীরে বেশ নাকি বেশ বড় বাইর লাখানি সম্মান করা দরকার। নাউজুবিল্লাহ হইতে না না আচ্ছা বড় ভাই মরি গেলে কি বড় ভাই বউ বিয়া করা যায়নি না যাই না মাতো না যাই নাই নি। অনেক সময় মা বাপের কাছে খুব মায়ার বেটি আর বড় ভাই মরে গেছিল নাই বেটিকে আমি ছাড়তাম না রে আমার হুরু হুয়ার লাগি রাখিলাম ইলা করি না। বড় ভাই মারা গেলে 4 মাস 10 দিন বাদে বেটিনটার লাগি ইদ্যত হইল। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন অপেক্ষা করুন। এর বাদে মেয়ে লোক যে কোনো জায়গার বিয়া বইতে পারে তার লাগি যাই যাচ্ছে। ও বড় ভাই বউরে বিয়া করা ছোট ভাইয়ের যাই যাচ্ছে। এখন যদি বড় ভাই লাগানি নবী হইয়া থাকো যে নবীর বিবি সাহেবা নিয়ে হল উম্মতে বিয়া করা যায়নি না যাই না কিয়ামত পর্যন্ত নবীর বিবি হলছে রে উম্মতে বিয়া করা যাই না না যায় হারাম না যায় যে কথা হারাম এক কথা হারাম দলিলে কাছি। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাতুহুম। নবী যেমন উম্মতের লাগে হইল আওলা, আওলা অর্থ অলির বহু বচন হইল আওলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের অভিভাবক দুনিয়া তো আখিরাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে নবী এমন ভাবে চিনবা কিয়ামতের ময়দান আল্লাহ নবী ফরমাইলেন না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুআজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা মিনকুম মাইয়াতিলা গুররাতাহু ফালিয়াফাল যালিক। আল্লাহর নবী ফরমান আমার উম্মত নামাজ পড়বার লাগি যে তোমরা ওযু করো। যদি ওযুর জায়গা হল 14 তারিখে সান্দাল লাগান আমার উম্মতের উজ্জ্বল হইব। আমার উম্মত 120 খাতার হইবা আর দুনিয়ার সব নবীর উম্মত হল হইবা 120 খাতার। আমার উম্মত একলা হইবা 20 খাতার। দেখো আল্লাহর নবী ফরমাইছো তাজাওয়াজুল ওয়াদুদা ওয়াল ওয়ালুদা ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমাম। আল্লাহ নবী ফরমাইলো আমার উম্মত তোমরা বিয়া হইল শাদী হইল বিয়া শাদীর মাঝে যে মেয়ে লোকের ঘর যে খানদানের বেটিনদের ঘর সন্তান আদি বেশি হই ও বেটিনদের দেখিয়া বিয়া হইল। সন্তান যত বেশি হইবা কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হইবা। আমি ফখরি মূল্যায়নি মকাসিরু বিকুমুল উমাম অন্যান্য উমাম উম্মতের মাঝে আমি ফখরি করব। দূরে হোক সুবহানাল্লাহ। আমার উম্মত বেশ হইবে। আল্লাহ নবী উম্মতের আলাদা ইমতিয়াজি শান থাকবে। ওযু করি যে নামাজ পড়বার লাগে আমরা এই ওযুর জায়গা হল 14 তারিখে সামদুল্লাহ উজ্জ্বল থাকতাম। কিয়ামতের ময়দানও কেবল উম্মতে মুহাম্মদীর আলামত থাকবে আর কোন নবীর উম্মতে ইলা থাকবে না। আল্লাহ নবী ফরমাইছেন ইন্না উম্মতি নিশ্চয় আমার উম্মত গুররাম মুআজ্জালিনা ইয়াউমাল কিয়ামাহ। আমার উম্মত কিয়ামতের দিন গুররাম মুআজ্জালিন হইবা সিতরা গুরাল লাগানো হইবা। সান খোয়ালে লেঙ্গুর দোলা যদি একটা গুড়া থাকে ফালের মাঝে ওটা আগে মানুষের চোখ পড়বো। আমার উম্মত হইবা আমি ডাক দিব ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুআজ্জালিনা মিন আসারিল ওযু। ও আমার উম্মত তোমরা আও আমার লেওয়ায়ে হামদের তলে পতাকার তলে তোমরা আও তোমরা আমার উম্মত। দূরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতের মাঝে ফজিলত আছে উম্মতের গুণ আছে আছে না। ও উম্মত হিসাবে আল্লাহ নবী দুনিয়া তো অভিভাবক উম্মতের বিপদ আপদের সময় নবীর খুব কষ্ট হইত। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান উম্মতের প্রতি অত দয়াল দেখো গিলা নবী হন লাউলা নাশুক্কা আলা উম্মতি লাউমিতু বিসওয়াব ইনদা কুল্লি সালাতিন। আল্লাহ নবী হন আমার উম্মতের উপরে কষ্ট যদি হইতো না আমি কইলাম না প্রত্যেক নামাজের সময় ওযু করবার সময় মেসওয়াক করতাম। আমরা সকলের মেসওয়াক আছে নি মাথা বাজাবো
মেসওয়াক করা সুন্নত, এর লাগি আল্লাহ নবী কইন আমার উম্মতের কষ্ট হইব করি আমি কইছি না, হুকুম করছি না, নাইলে আমি হুকুম করলাম নে, তাহলে নবী উম্মতের দরদিনী না দরদি না, দরদিনী না না দরদি, দরদি ইলা দরদি আর নাই দুনিয়া। ও দুনিয়া তো আখেরাতে, যে নবী আখেরাত কিয়ামতের ময়দানও উম্মতের ডাকিয়া নিবা। ও এর লাগি নবীরে কইছেন আওলা, নবী আওলা মানে তর্জমা করবে। তফসিরের কিতাবও আছে, আয়াতের তফসির বার করলে আরবির যত তফসির আছে সব তফসিরের মাঝে হুয়া আবুল্লাহ, আবুল্লাহ মানে উম্মতের রুহানি বা, নবী উম্মতের রুহানি বা। নবীর এক গুণ হইল নবী আবুল আরওয়া, আর আদম আলাইহিস সালামের গুণ হইল উপাধি হইল আবুল বশর, আর সানি আবুল বশর হযরত নূহ আলাইহিস সালামের। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় দুনিয়ার যত মানুষ যতটা আসলাম হলুকার সব মহিলা শেষ হয়ে গেছে। তার লগে যারা যাদের মানে বুঝছিলা ও বাচ্চা রইছেন, এর বাদ থেকে একবার মানুষ বসতি আরম্ভ। ও নূহ আলাইহিস সালামের হয় সানি আবুল বশর, 2 নম্বর বাপ নূহ আলাইহিস সালাম, আর 1 নম্বর বাপ হইলাকে আদম আলাইহিস সালাম। আবুল বশর তার উপাধি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হইল আবুল আরওয়া, রূহের বাপ, রূহের বাপ। আগে রূহ হইছে নিনা, শরীর আগে হইছে, রূহ আগে হইছে। সুতরাং আল্লাহর নবীর পরিচয় আগ থাকবে। এর লাগি নবী ফরমাইছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদে। আদম আলাইহিস সালামের শরীর এখনো আল্লাহ রূহ তার ভিতরে ঢুকাইছেন না, এর আগ থেকে আমার আল্লাহ নবী কইরা রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতাম পারলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল রুহানি বাপ। এখন 2 নম্বর দ্বিতীয় টুকরা আয়াতের মাঝে আল্লাহ জাগার ওয়াজুহু উম্মাতুহুম, নবীর বিবি সাহেবানি হল উম্মতের মাপ। এখন নবীর বিবি সাহেবানি হল যদি উম্মতের মা হইতে নবী আমরা বাপ হইতানি না, হইতা না মাতই না, হইতানি না না, নবী রুহানি বাপ হইতা। আয়াতে আয়াতে আরো আয়াতের লগে মিল আছে। এর লাগি কোরআন শরীফে কোরআন হইরা নাম রাখল, কোরআন শব্দ হইল আগের আয়াত পরের আয়াতের লগে মিল। এর লাগি ও আয়াতে বুঝা গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা রুহানি বাপ। এর লাগি নবীরে মহব্বত করতাম আমরা, মায়া করতাম আমরা, দুরূদ শরীফ পড়তাম আমরা, নবীর সুন্নতরে পালন করতাম আমরা, নবীর কার্যকলাপ আমরা পালন করতাম আমরা, সঠিকভাবে মানতাম আমরা। যদি আমরা নবীর কার্যকলাপ, তরিকা, আচার, ব্যবহার, সুন্নত সবকিছু আমরা পালন সঠিকভাবে করতাম পারিতে আমরা আশিকে রসুল। আমরা মাঝে নবীর মহব্বত আছে, নবীর মায়া আছে। আর খালি আমি আশিকে রসুল হইলাম, কুনতাম মানি না, নমাজ পড়ি না, রোজা রাখি না, নবীর আদর্শতার উপরে আমরা খেয়াল নাই, লক্ষ্য নাই। নবীর উল্টা কাম আমরা করি, খেলাবে পয়গম্বর কসিরা গজিদ কেহর গেলব মন্দির নেখাদ রসিদ। নবীর তরিকার উল্টা কাম আমরা করি, তে কোনো সময় আমরা নবীর উম্মত হইয়া আশিকে রসুল হইয়া আমরা ই কথার দাবিদার আমরা হইতাম পারতাম না। আমরা যদি হারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগি করি, নবীর তরিকা মানি না, আমরা জাহান্নামিয়া দুনিয়া থেকে যাইব। নবীর তরিকা মোতাবেক আমরা চলতাম হইতাম মাতেন না, নবীর তরিকা অনুযায়ী। যেমন নমাজ পড়ি আমরা নবীর তরিকা অনুযায়ী। এবার যদি আমরা নমাজের মাঝে দেখুন জানো আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মত ইজা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু, ইমাম যাবে তাকবীর হইলে তোমরাও তাকবীর হইও। আমরা গরিমিশি করি না, ইমাম যাবে আল্লাহ তাকবীরে তাহরিমা বানলে লগে লগে আমরা তাকবীরে তাহরিমা বান্ধি, লগে লগে ইমাম যাবের লগে রুকু করি, ইমাম যাবের লগে সজদা করি। আমরা লগে লগে ইটা করি, দেরি করি না, গরিমিশি করি না। এটা আমরা ট্রেনিং, ইমানি ট্রেনিং। এখন যদি আমরা মনে করো নবীর তরিকা অনুযায়ী আমরা নমাজ পড়ি, নবীর তরিকা অনুযায়ী খাওয়া দাওয়া করি, ওযু করি, নবীর তরিকা অনুযায়ী বিয়া শাদী ইত্যাদি সম্পূর্ণ কলতা করি, আমরা খাঁটি সুন্নত আহলে সুন্নতের লোক। বর্তমানে আমরা দেশে একগুলো বাড়াইছেন আহলে হাদিস।
যেমন ইতা আহলে সুন্নত নাই। সারা দুনিয়ার মাঝে ইমাম বুখারী আহলে সুন্নত, ইমাম মুসলিম আহলে সুন্নত, ইমাম তিরমিজি আহলে সুন্নত, ইমাম আবু দাউদ আহলে সুন্নত, যত কিতাবের সিয়াসিত্তার কিতাবের ইমাম আছেন সকল আহলে সুন্নত। এরা আহলে হাদিস না, যদিও তারা হাদিস শরীফ লেখছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এরা আহলে সুন্নত। এরা আহলে হাদিস নাই, এরা গয়রে মুকল্লিদ নাই। আমরা দেশ বাড়াইছি তা গয়রে মুকল্লিদ হয়, ইমাম মানি না। আমি মানুষ আর আরো জন্য মানুষের মানতাম কিতা, মানুষ পূজা করি না। একটাই হয়নি না হয় না, ওটা হইল ভিতর বেমারি। হে তার বাবুও মানে না, তোর মুরব্বী গাল মানবো কিনা মাথরাবা ইলা আছে নিলা না। নমাজও খানো ইজো নকলে আত বান্ধই নামের নিচে, হে নমাজও খানো ইয়াত বান্ধে বুকুর উপরে বান্ধে না বান্ধে না। নমাজও খানো ইয়াত বান্ধে বুকুর উপরে। আর ইমাম সাহেবের লোকে নমাজ পড়ে যে ইমাম সাহেবের পুরা মানেন না। ইমাম সাহেব হাত বান্ধেন নাবি উড়ে হে বান্ধে বুকুর উপরে মানছে নি, মানছে না। ইমাম সাহেবের রফি আদান করেন না, হানফি মযহবের ইমাম। আর হেও আহলে হাদিস রফি আদান করে নমাজর ঠিক আছে নি, তার নমাজর নি ওর না। ও যে নবীর তরিকা অনুযায়ী নমাজ পড়লে এই নমাজের মাঝে সওয়াব আছে, লাভ আছে, বেহেশত আছে। আর নবীর তরিকা অনুযায়ী যদি নমাজ পড়ি নাই, নমাজও সওয়াব নাই, লাভ নাই, খুঁটা নাই। এর লাগি আগে মুরব্বী হতে হইতাম ইমান নাই ধরো খান নমাজ পড়ো। বিজে ইমান রাখা যদি আল্লাহ বিশ্বাস হইয়া একজন বন্দা যদি একটা নেকির কাম করে, একটা নেককে যেমন ডাইনে দিয়ে একের ডাইনে দিয়ে শূন্য দিলে 10, আর একটা শূন্য দিলে 100, আর একটা শূন্য দিলে 1000, দেখা খালি বাড়ে। ও ইমান ঠিক, নেকির সীমা নাই। আর ইমান ঠিক না, নেকির ঠিক নাই। আজার আল্লাহ বিল্লাহ হলো এটা কোনটাও কামে নাই। কথা বুঝছেন নি? মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী যে মানুষের জিন্দগি করবো, এই মানুষের জীবন দৈন্য হইব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বরখেলাফ যে মানুষের জীবন গর্ব, তার জীবন ধ্বংস হইব, তার জীবন জাহান্নামী জীবন হইব। যেমন আল্লাহ ফরমাইছে ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ ফরমায় আমার নবীর লগে যারা বিরোধিতা করব, নবীর তরিকা অনুযায়ী উল্টা কাম করব, যেমন নবীর তরিকার মাঝে আছে ওটার নাম আছে, নবীর সাহাবী থেকে আজ পর্যন্ত নাম আছে, নাম যে নামের নাম হইল আহলে সুন্নাতুল জামাত। মাতুন না আমরা নাম কিতা আহলে সুন্নাতুল জামাত। আল্লাহ রসুলের সাহাবী হতে প্রশ্ন হল ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত কারে কয়? নবী জবাব দেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতে এবং পথে যারা চলবো তারার নাম ওই আহলে সুন্নাতুল জামাত। আল্লাহ নবীর সাহাবী বলতে যদি কোনো মানুষে মানে না, সত্যের মাপকাঠি মানে না, তে নবীর হাদিস শরীফে বিশ্বাস করতো না, মানতো না। আর নবীর হাদিস শরীফে যদি মানে না, তে নবী মানছে না। এর লাগি নবীর হাদিস শরীফ যদি মানে না, তে নবীরে মানা হইছে না, নবীরে মানে না, তে আল্লাহ মানা হইছে না। এর লাগে আমরা ইমানের মূল টুকরো হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আল্লাহর রাসূলের আনুগত্য করব, আল্লাহর আনুগত্য করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আলিম আসলেন, যে আলীর ইলিমের দরজার চাবি একটা উঠে বইতো, বইয়া নিতে পারত না, ও তো ইলিম তার আছে। আল্লাহর নবী কইলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি ইলিমের টাউন শহর, আর আমার ইলিমের দরজা আলী। যতটা বাড়াইছে আমার কাছে আলীর মুখে বাড়াই গেছে। সুবহানাল্লাহ হয়ে যায় না না? ও আলী রাদিয়াল্লাহু তাআলা আসলে নামাজের টাইম,
আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মাঝে রানের মাঝে মাথা রাখি আরাম ফরমায়রা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নমাজ আসর নমাজ ফৌত হয়ে গেছে কি নমাজ ছুটি গেছে কি সূরজ ডুবে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা খান্দন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর মুবারকের মাঝে চৌকের পানি পড়ছে আল্লাহ নবী হন আলী খান্দন আইলে হন ইয়া রাসূলুল্লাহ আমি তো আসরের নামাজ পড়তাম পারছি না সূরজ ডুবে গেছে কি আল্লাহ নবী হন আলী খান্দন আমি ব্যবস্থা হইয়া দিলাম আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ আমার সাহাবী আলী আসরের নামাজ পড়তে পারছেন না সূরজ ডুবে গেছে কি আল্লাহ আসরের নামাজ পড়তে যে পরিমাণ সূর্য তুল্লা দেওয়া লাগে ও পরিমাণ সূর্য একবার তুল্লা দেওয়া আইলে নামাজ পড়ি লিখবা আল্লাহ সূর্য ডুবাই সূর্যরে নবীর দোয়ার খাতিরে আল্লাহ তুল্লা দিসলা নিনা দিসলা না দিছই নিনা না ওটার নাম হইল রদ্দুল শাম ডুবে গেছে হিব্বার ফিরে আনছেন রদ্দুল ফিরাইয়া না ও হিব্বার আনছেন ওটার নাম হইল রদ্দুল শাম আলী রাদিয়াল্লাহু তাআলা নমাজ পড়িলি তো ডুবে গেছে কি আইলে জানিলানি যে নমাজ আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি তুইয়া নবীর গোলামি হরই আলী রাদিয়াল্লাহু তাআলা নু কুরআন শরীফ আয়াত মুখা লক্ষ্য করুন ফরমাইয়াতের রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে মাইয়া আল্লাহ রাসূলের আনুগত্য করব রাসূলে মানব না আল্লাহ মানা হইব ওনে আমি রাসূলের যদি বেয়াদবি করি রাসূলের লগে আল্লাহ বেজার হইবা সুতরাং আল্লাহর নবী খেদমত তাকে আলী নমাজ ছাড়ি দিছ আল্লাহর নবীর দোয়ার বদৌলতে আইলে নমাজ পড়তা ইবার পারছ নবীরও খুশ করছেন আল্লাহ আল্লাহরও খুশ করছেন নমাজ হইরা আলী মুসলা জানতানানি মাথেন না জানতানি জানতানা আল্লাহর নবীর সাহাবী আলী ও আলী ও সবুর হইরা বুঝতে আসলে আর একটা দেবগা নবী মেয়েরাজ শরীফ গেছে মুশরিকিনে মক্কার কাফিরে বলতে বয়তুল মুকদ্দিস যাইতে হইলে 6 মাস লাগে যাইতে অনেক বয়তুল মুকদ্দিস খিলা যাইতে 6 মাসের পথ অনেক দেবগা নবী মাত্র রাইট গেলাগি সামান্য রাইতের ভিতরে মেয়েরাজ হইলা তা ইকবার ফিরাইলা রাইত ইকবার ফিরাইতে ইজারে বিশ্বাস তারা করতো কিনা সকালে আবু জাহেলে মিটিং ডাকছেন মক্কা শরীফের কাফির বলতে বড় বড় সর্দার বলতে আবু বকর ডাক্তার নিয়ে আবু বকর এখন আবু বকর হুজ্জনি আজীব ঘটনা তোমরা সাবে হয় তানগুলে গেছলা কি মেরাজ শরীফ রাইত সামান্য রাইতের ভিতরে মেরাজ শরীফ গেলা আল্লাহ 7 আসমান 7 দুজক দেখলা বেশ দেখলা বয়তুল মুকদ্দিস গেলাই গিলা গেলা বা আসলে তো লড়না বিশ্বাস আর না আমরা কিছু প্রশ্ন আছে তান্ডা জিগাইতাম তোমার সাপ রেখো আইতা আমরা মিটিং বইছি তুমি আবু আবু করে কিতা হো মেরাজ নবী সম্ভব নেই আবু করে কই আল্লাহ নবী যদি হয় নবী মেরাজ শরীফ গেছো আমি আবু করে বিনা চিন্তায় বিনা দ্বিধায় মানি আল্লাহ নবীর জীবনে মিছা মাত মাতন না ও হুইন্ডা নব্বে আবু বকর আনতা সিদ্দিক তুমি আজ থাকি সিদ্দিক তোমার উপাধি হইল সত্যবাদী আজ থাকি তুমি সত্যবাদী আর ওটা লাগলো লোকে বুঝছেন না কথা ওনে তো আমরা দেশত লাগাই গে সিদ্দিকি হিসাব লাগাই দিছে খেবা সিদ্দিকি কইল তার বংশ সিদ্দিকি আছে কিনা লাগাই দিছে লেবু এখন চলে দিন সিদ্দিকি ফারুকি আছে নি আছে না আছে লেবু লাগাই থাকলে পালা মানুষের হয় বড় একজন আল্লাহ খবর দিয়ে লেবু লাগাই ও কথাটা বুঝেও গাছে মুশরিকিনে মক্কার কাফির হলতে অস্বীকার করছে নবীর মেরাজ তারা নবীরে প্রশ্ন করে নবী হৌকা যায় বয়তুল মুকদ্দিসের দরজা কতরা জানালা কতরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সান্তনা দিন হইল নবী আপনি চিন্তা করেন না জানো আপনি খালি সৎকান বুঝুক আমি বয়তুল মুকদ্দিসের নীল নকশা আপনার সামনে না জাহির হইয়া দিলাইলাম আল্লাহ জিব্রাইল মাধ্যমে নীল নকশা নবীর সামনে জাহির করে দিছ আল্লাহ নবীও নকশা মুখা সাইয়া 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 সকলটি দরজা কুনানো খিতা কই নিছ এর বাদে তার প্রশ্ন হইল আমরা গাঁর কিছু মানুষ সফরও গেছেন বয়তুল মুকদ্দিস ব্যবসা
হৌকা এরা কোন আজই এরার কোন অবস্থায় আজই আল্লাহ নব্বে হন এরা রাস্তার মাঝে তার খলস থাকে আমি পানি পান করছি আবার তার খলসও পানি ফুরাইয়া থইয়াইছি এরা সম্ভবত বুধবার সূর্য ডুববার আগে তারা বাড়ি যাইব তারা একটা উঠে থুকাইয়া পার না এ পাহাড়ের সিপাত যা উঠের খুঁটি হামাই গেছে গিয়ে পাত্তরে সিপা বাইদি আর অনেক খুঁটিটা ঘুরতে পারেন না লাগি তুকাইয়া উঠটাও তারা মালিকের খান্দা তার না তারা তুকাইয়া উঠে পার না সম্ভবত বুধবার সূর্য ডুববার আগে তারা মক্কা শরীফ ভাইয়া পুষব আল্লাহ নব্বে কইল কিলা হইলা বলে তারা বইয়া হয় দেখতাম বা কথা ঠিক হইল না হয় না যেই খালি শুরু লাল হইয়াইছে তারা সকল দোলা হইয়া আসি আরম্ভ করলো দেখতাম বা শুরু লাল হয়ে গেছে কি ডুবি দিত অনেক আল্লাহ নবীর কথা তো ঠিক নাই আল্লাহ নব্বে দোয়া করেন আল্লাহ আমি হয়েছি শুরু ডুববার আগে তারা কাফেলা তার বাড়িতেই বুধবারে আল্লাহ তোমার কুদরত দিয়া তুমি সুরুজটারে আটকাইয়া রাখো আর আমার কথাটা আল্লাহ প্রমাণ করি দিলাও নাইলে মুশরিকিনে মক্কার কাফিরের গেছে আমি শরম পাইলে আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কথাটা বহাল রাখবার লাগে আল্লাহ সুরুজের জায়গাত আটকাইয়া রাখো এটার নাম হলো হাফসুন শামস হাফসুন হাফসুন হইল স্টক বন করা ও বন হইয়া রাখুন আর সুরুজ আলেন না দিলেন না লড়েন না জেলা যেটা জায়গাত আছে বস জায়গা হাফসুর শামস বুখারী শরীফের রওয়ায়াত আছে হাফসুর শামস আল্লাহ নব্বে খরচ আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছেন নবীর খাতিরে আল্লাহ কানুন দে বদলাই দিয়েছেন সুরুজ তার কানুন হইল ডুবি দিত কি আল্লাহ নব্বে দোয়া করছেন নবীর কথারে বাস্তব প্রমাণ করবার লাগি আল্লাহ সুরুজটারে আটকাইয়া রাখছেন তার নাম হইল হাফসুর শামস আল্লাহ নব্বে দোয়া করছেন আল্লে আসর নামাজ পড়তাম আর সুরুজ রে হিব্বার তুল্লা ইঞ্জের ওটার নাম হলো রদ্দুস শামস ইলা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকি ঘটনা ইতা করছেনই না করছে না করছেনই না না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুনাফিকে নবীরে গিয়া বাড়ির ডাকে ইয়া মুহাম্মদু মুখরুজ ইলাইনা ও মুহাম্মদ বাড়ি যাও খামাস আমরার কোনো মুরব্বীরা দুদিন কোনো যুবকে ডাকে নাম দইরা বেয়াদবি না বেয়াদবি না উস্তাদ রে ছাত্র যদি ডাকে নাম দইরা মুর্শিদ রে মুরিদে যদি ডাকে নাম দইরা বাবুরে যদি হওয়ায় ডাকে নাম দইরাতে বেয়াদবি না বেয়াদবি না নবী রেখে নাম ধরে রাখাইয়া মুহাম্মদু মুখরুজ ইলাইনা ও মুহাম্মদ বাড়াইয়া ও খামাসে আল্লাহর কাছে পছন্দ হইছে না আল্লাহ অর্ডিনেন্স জারি করছেন আইন করে দিলাইছেন আল্লাহ ফরমাইলা তাজালু দুআর রাসূল বাইনাকুম কা দুআই বাদুকুম বাদা আল্লাহ ফরমান ও দুনিয়ার মানুষ খবরদার তোমরা আমার নবীরে ইলা ডাক ডাক্য না যেলা তোমরা একজন আর জনের সচরাচর ডাকাডাকি করো যেমন আমরা একজন আর জনের বাড়িতে কই চাষা বাড়ির দিনও বাড়াও খাম আছে পয়সা বাড়ির দি বাড়াও খাম আছে তাহলে আমরা সচরাচর আল্লাহ নবী সচরাচর মানুষ নেই মাথো না আল্লাহ নবী আল্লাহ নীলা ডাক ডাক্য না লা তাজালু দুআর রাসূলে বাইনাকুম কা দুআই বাদুকুম বাদা তোমরা একজনে আর জনে ডেলা ডাকাডাকি করো ইলা আমার নবীরে ডাকাডাকি কইল না তফসিরের মাঝে লেখো লা তাদু মুহাম্মাদান বিসমিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মুহাম্মদ হইয়া নাম দইরা ডাক্য না ওয়ালাকিন ওয়াক্কিরু ওয়াজিমু বরং নবীরে ডাকো তাজিম করো সম্মান করো কুলু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ নবীরে কও ইয়া নবী ইয়া রাসূল দেখো গা আল্লাহ যদি নবীরে নাম ধরি দেখো কোনো বেয়াদবি নাই আল্লাহ লাগি ঠিক আছে অন্যান্য নবী হতে ডাকছো ডাকছনি না ডাকছনি না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا عيسى إني متوفيك ورافعك
অন্যান্য নবীও বলতে রে জাতি নাম দুইটা আল্লাহ ডাকছেন ই ডাক হইল নেদায় আলামত, কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ রে আল্লাহ তার নাম জাতি নাম মোহাম্মদ। মোহাম্মদ হইয়া কোনো আয়াত কোরআন শরীফ নাইয়া মোহাম্মদ হইয়া ডাকুন করি কোনো হার নাই। আমি যে আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, এই আয়াত দিয়ে আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহর তারিফ প্রশংসা বর্ণনা করা। আল্লাহ ডাকরা না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, এই আয়াত দিয়ে আল্লাহ নবীর তারিফ প্রশংসা বর্ণনা করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো পুরুষের বাপ নাই, জিসমানি বাপ নাই। যেমন আমরা সব মানছে জিসমানি বাপ একদম আসেনি না, না শারীরিক বাপ আসেন না এগুলো, জিসমানি বাপ হয়নি। যেমন ফুলতলি সাহেবুল্লাহ কইন আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ বলতে জিন্দিগি উজালা হয়ে গেল। রুহানি আওলাদ হইলাম আমরা, আর জিসমানি আওলাদ হইলা তারা বড় সাহেব, মাইজম সাহেব, মুফতি সাহেব, হাসানাইনি। তাহলে জিসমানি আর রুহানি বুঝছেন নি আপনারা? আল্লাহ কুরআন শরীফে আয়াত হয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন পুরুষের বাপ নাই। আরো আয়াতের মাঝে আল্লাহ কয় ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা না জানি এক রাসূল, কাদ খালাত মিন কাবলিহির রাসূল, ইলা আরো অনেক রাসূল হল গুজিয়া গেছেন, এরা ইন্তিকাল হয়েছে, এরা দুনিয়াত পরিবর্তন হয়েছে, দুনিয়াতেই তারা আরো জগত গেছেন, কবরের জিন্দিগি গেছেন। এর লাগি সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তিকালের সময় এমন অবস্থা হয়েছিল, আবু হযরত উমরে হন যদি কেউ কেউ নবী মারা গেছে তে গর্দান উড়াই দিব তলোয়ার দিয়া, খবরদার নবী মারা গেছেন না, আল্লাহর জাতের সঙ্গে গেছেন মুলাকাত করতাম নবী। ও কথা তাই না, ওরা সাহাবায়ে কেরামে আর কেউ মাত্রা না, মাইজুম ভাইসাব তো তাই, আর বড় ভাইসাব সামনে নাই, আবু বকর সামনে নাই। আবু বকর আসলে সফর থাকি আমার বাদে যখন সাহাবায়ে কেরাম একটা হিবিজিবি অবস্থার মাঝে ছত্রভঙ্গ অবস্থা, আর উমরের অবস্থা খুব গরম। আল্লাহর নবীর খান্দাত দিয়া তাই মুখ লাগাইয়া নবীর শ্বাসরে পরীক্ষা করো, দেখো নবী ইনকেতায়ে নফস, মানে শ্বাস বন্ধ হয়ে গেছে। শ্বাস বন্ধের নাম মৌত নি, না মৌত নাই মাতেন না, মৌত শ্বাস বন্ধের নাম মৌত, ইনকেতায়ে নফস। আবু বকর আল্লাহ নবীর সম্বন্ধে কইয়া আইয়ুহান নাস মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, ও আল্লাহর বান্দা হল তোমরা যারা আল্লাহর ইবাদত করো জান্না রাখো আল্লাহ জিন্দা, আল্লাহর মউত নাই, আল্লাহ মরণ না। ওমান কানা ইয়াবুদু মুহাম্মাদান কাদ মাতা মুহাম্মদ, যারা মুহাম্মদের পূজা করো, মুহাম্মদের ইবাদত করো, মুহাম্মদের যারা ভালোবাসো, মনে রাখো মুহাম্মদ মারা গেছেন, কাদ মাতা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছেন। আল্লাহ নবীরে মারা গেছেন কথাটা হলো ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা। যেই খালি আবু বকর কইছেন নবী মারা গেছেন, হযরত উমরে বুঝছেন কুরআন শরীফের আয়াত তিলাওয়াত করার বাদে ও মনে হয় ওহী নাজিল হইছে। হযরত উমরের তলোয়ার তরাসন মাটি আত্মাই ফেলাইয়া, মাথা যে আগে গরম আছি সরসা মাথা দূরছে বা খারে মাথা খারে না, বুঝছেন না কথা? অনেক মানুষ দেখো রাগ উঠলে গুসা উঠলে লঙ্গি খুলি যায় হইতে পারে না, মাথা না ইলা আছে না, না এটা দেখো সরসাম মবরসম মাথু, এটা একদম ফাগলামি। ও ভালোতে সরসাম লামছে মাথা থাকে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ঠান্ডা হয়ে গেছে, বড় ভাই সাহেব কইছেন নবী মারা গেছে, আর আমি হইতাম নি, আর না মারা গেছে মারি করতাম নি, না মারা গেছে। আয়াত দ্বিতীয় নম্বর আয়াত পড়ছেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রাসূল। ও আয়াত তিলাওয়াত করার বাদে বুঝে দিতে পারতেন যে নবী ইন্তিকাল হয়ে গেছে কি। এখন সাহাবায়ে কেরাম আসলা বড় মুসিবতের মাঝে, ইন্না ওয়াফাতাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযামুল মাসাইব লানা, নবীর ওফাত
নবীর ইন্তিকাল সবচাইতে বড় মুসিবত সাহাবী হতে গেছে মুসিবত কিনা মুসিবত নাই 3 দিন পর্যন্ত নবীর জনাজা দফন হবন হয়েছে না। মরার বাদে আমরা 3 দিন অপেক্ষা করিনি, মরা লাশ লইয়া নবীরে দফন খবর করতা। ও সাহাবী বলতে দেরা না, উমরে দেরা না, আবু বকর দেরা না, ওলা মায়ায় যে নবী মারা গেছে যে কথা কইও না, গর্দানা উড়াই দিন তলোয়ার দিয়া, মায়ায় দেরা না। ও ইন্তিকালের বাদে এটা আযমুল মুসিবত, সবচাইতে বড় মুসিবত ছিল নবী ইন্তিকালের বাদে। আর নবীর জন্ম উৎসব যে মিলাদুন নবী আমরা করি, নবীর জন্মদিন পালন করি এখানে, লিআন্না ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযমুন নিয়াম আলাইনা। নবীর জন্ম উৎসব, নবীর জন্মের দিন সবচাইতে বড় নিয়ামত আমরা লাগি। এর লাগে আমরা মিলাদুন নবীর পক্ষে কাম করি। মিলাদুন নবীর আমরা মানিনি না মানি না, মিলাদুন নবীর আমরা মানি, মিলাদুন নবীর আলোচনা করি, সওয়াবের কাম মনে করি না আমরা এটা করি। এর কারণে আমরা ওফাতুন নবী করি না, নবী মরি গেছেন নিতে ওফাতুন নবী পালন করো এটা করি না। কেন করি না? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আসদাদাল আম্বিয়া ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহ নবী নিজে ফরমাইছেন হাদিস যে খবরদার আমার উম্মত হল, আমার লাগি আল্লাহ দুনিয়ার সব মাটিরে নবী হতে লাশ খাওয়া আরাম হইয়া দিলাইছেন। কোন নবী হতে লাশ মাটি হজম করতে পারে না। এর লাগে আমি নবীর লাগি মাটি হারাম, মাটি আমার লাশ খাইতে পারে না। লিআন্নাহু হাইয়ুন, আমি এই নবী জিন্দা নবী। আমরা নবী জিন্দা নবী না জিন্দা নবী না, জিন্দা নবী। আর রাসূল পাক জিন্দা নবী, খবরের মধ্যে সাহিত্য আছে। আল্লাহ নবী নিজে বলবেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আমি মারা যাওয়াটা তোমরা লাগি আমার পালা, এ উম্মত তোমরা লাগি পালা, আর আমি দুনিয়ার থাকাটাও তোমরা লাগি পালা। আল্লাহ নবী আমরা মারা গেছে, ইন্তিকাল করছেন, দেওগা নবীর খানদার যে আমরা দোয়াও করলে আল্লাহ নবীর খানদা বিরা যদি ইস্তেগাসা করি তা আল্লাহ নবীর সাহায্য করতে পারো। আল্লাহ নবীর উসিলায় আমরা মান ইজ্জত হুরমত পাইনি না পাই না। আল্লাহ ফরমাইছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ ফরমান আমার বান্দা যদি কোনো মানুষ জুলুম করিলায়, তার নফসের উপরে জুলুম করে, তার আত্মার উপরে জুলুম করিলায়, আর জুলুম করিলা যদি আমার এই বান্দা আমার নবীর খান্দাকে বিড়ি দেয়নি, আর আমার নবীর খান্দা বিড়া যদি নবীর মাধ্যমে আমি আল্লাহর কাছে মাফি চাই, লাওয়াজাদুল্লাহ নিশ্চয় পাইব তারা আমি আল্লাহ রে তাওয়াবার রহিমা। আল্লাহ তওবা কবুল করবা আর আল্লাহ দয়া করবা, দয়া করবা আর আল্লাহ রহম করবা পাইব। তাহলে বুঝা গেল আল্লাহ নবীর ইন্তিকালের বাদে তার রওজা শরীফের দেখে জিয়ারত যায়, তার নবীর রওজা দেখিয়া সালাম করে, তো নবী ঠার পাইনি না ঠার পাই না। এক ব্যক্তি ও আয়াতের তফসিরও লেখলেন, মসজিদ থাকি বাড়াইবার সময় অতর্কিত ভাবে খেয়াল হইলা নাই, অনিচ্ছা বসে হাজার হাজার মানুষ নমাজও গেছে, আখটা হঠাৎ করে একজন মানুষের ধাক্কা খাইয়া আর পড়ে গেছে। ওই সাহেবকে মনে করছেন না জানি কোন গুণা হয়েছে, কোন অন্যায় হয়েছে আমার, ইয়া আল্লাহ না মানুষের ভালোই গেছে আমি ধাক্কা মাইতে, ইচ্ছা করি না অনিচ্ছা বসে। আল্লাহর বান্দা গেছেন গুনাহ মাফি চাইতা, নবীর খান্দাত দিয়েছেন যা, নবীর রওজার খান্দাত গেছেন, নবীর খান্দাত রওজার খান্দাত গিয়া বইছেন, বইয়া তাই চাইরা ইয়া আল্লাহ, আল্লাহর নবীর উসিলায় আমারে আল্লাহ মাফ করে দেব, একটা অন্যায় কইরা আমি আইছি। ও বেটা বই যে নবীর রওজার খান্দাত গিয়া যে সময়ের ঘটনা কইরাম, এই সময়ের রোজার খান্দা কোনো ওয়াল আসিল না, গেইট আসিল না, গিরিল আসিল না, পারাদার আসিল না। ও সময় খাস খাদিম আসলা, তার নাম আতাবি। তফসিরে ইবনে কাসিরের মাঝে একজন, মুআল্লিমুল হজ্জাজ কিতাবের মাঝে একজন, ও কিতাব একজন, ও আয়াতের তফসির একজন, এর ব্যক্তির নাম আতাবি, খাস খাদিম। ও রসুল পাকের রওজা শরীফের খেদমত করে। আর আখতা গাইবি আওয়াজ ইলহাকিল আরবি
বাশিরহু বিআন্নাল্লাহ কাদ গাফারা লাহু। হে আতাবি, তুমি হও ব্যক্তির খান্দার যাও যে ব্যক্তি আইয়া বইছে, আরবি ব্যক্তি আইয়া বইছে, আমার কাছে মাফি চাইতো, আমার মাধ্যমে আল্লাহ তারে মাফ করি দাও। ব্যক্তির খান্দার যাও গিয়া খবর দেও, আল্লাহ তার গুনাহ মাফ করি দিলাইছে, উচ্চা যাইতো কি সুবহানাল্লাহ। এতে বোঝা যায় নবীর রওজা বিললে, নবীর খান্দা বিললে গুনাহ মাফ হয়নি না হয় না। ও আতাবি, এই নবীর খাদিম আসলাম, খাস খাদিমে ওয়ালের মাঝে শের লিখা দিয়া গেছে, রোজা শরীফের ওয়ালও লেখা আছে শের, নফসিল বেদাল কবরি আনতা সাকিনুহু ফাফিহিল ওয়াফাউ ওয়াল জুদু ওয়াল কারামু। দেখো গাই গান কইরা আতাবি আমার জানে স্যার কোনো মরি যাবে কুনানো মতাম যেখানে ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম ফরমাইছেন, আপনি দেখানো সাহিত্য আছে মাটির তলে আছে, আমার জানে যায় মরতাম নাম খেল লাগি বলে পাপি হিলা পাবু। ইনো যে মানুষ গুনাহ লইয়া আল্লাহ করে মাফ করি দেন, ইনো যে মানুষ বেমার লইয়া ভালো হইয়া যায়, ইনো যে মানুষ যেটা পাইবার নিয়তে পাইয়া যায়, ওয়াল জুদু ওয়াল কারামু, ইকানো যে মানুষ আয় মান ইজ্জত সম্মান খামাইয়া যায়। মক্কা মদিনা শরীফ তাই কোনো মানুষ আইলে আমরা মহব্বত করি, মায়া করি, কইতে পারতো না বেটা হাজি সাহেব, বেটার ভাও যেন গেছে, আমরা খোফালিন গেছে না। হাজি সাহেব বলতে মায়া করেন না, করেন না, করেন না, ও করেন কারণে খারামিন সম্মান। আল্লাহ নবীর রওজা শরীফ জিয়ারত করলে মানুষ সম্মানী হয়, সম্মানের খান্দাত গেলে মানুষ সম্মানী হয়, বেজ্জতের খান্দাত গেলে মানুষ বেজ্জত হয়। আল্লাহ নবীর সম্মান, নবীর খান্দাত বিললে সম্মান, ইজ্জত হুরমত। নবীর নাম আলোচনা করলে মান ইজ্জত হুরমত পারেনি না পারে না, নবীর নামের মাঝে বরকত। এর লাগি আযানো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিনের যে সময় কই, ওই সময় আমরা কইতাম পয়লা নম্বর কইতাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হইয়া দুটা বুড়িয়ান গুলরে চুমা দিয়া চৌকার মাঝে পূজা মোস্তাহাব। মোস্তাহাব বিদা বলে সব, সবের খাম যখন মোস্তাহাব, মোস্তাহাব খাম সব নাই নি মোস্তাহাব। দুই নম্বর কথা হইল যে সময় মুয়াজ্জিনে দুই নম্বর বার কইবা সাধু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কইতাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তিন নম্বর আমরা কইতাম মুয়াজ্জিনে না কইলে হইতাম আমরা হেসালো দোয়া করতাম, আল্লাহুম্মা মাত্তিনি বিসসামা'i ওয়াল বাসারি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উসিলায় আমার চৌকের জুতি বারক, আমার খানের শ্রবণ শক্তি বারক। আল্লাহ নবীর উসিলা লওয়া যাই না, যাই না। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, কাতাদা জলিলুল কদর সাহেব, জঙ্গে উহুদের ময়দানে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কাফিরের লগে যুদ্ধ কইরা এক চৌকের মাঝে অন্য সেট খাইছে, কোনো সেট, আর চৌক লগে লগে লটকি গেছে না। প্রিন্সিপাল সাহেব বলছি আলহামদুলিল্লাহ, জি পুরাই আমার দেখো প্রিন্সিপাল সাহেব বলছি হোক আলহামদুলিল্লাহ, বালা নাই জি খতিব করি গীতা, খতিব হইলে সমাই ইমাম, খতিব হইলে সমাইলাই মান সমানীয় মান শূন্য, খতিবিলাক মান শূন্য হয়নি কেটা হয় খতবা দেন দেখুন খতিব, আর ইমাম নমাজও হরাই। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম শাফি, ইমাম দেখলানি কত সম্মান ইমাম হতে ফেকা কিতাব বাবুল ইমামত, ইমামত হইয়া বাপ পাইতে হাট হইল খতিব কই না। ইমাম, ইমামের মাঝে ফজিলত বেশি। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ কিয়ামতের দিন ইমামের মাধ্যমে দুনিয়ার ইমাম মুক্তাদি বলতে আল্লাহ ডাক দিবা ইমামের মাধ্যমে। ইমাম কইছেন ইমাম, আল্লাহ বলেন বিইমামিহিম, ইমাম, ইমাম সাহেব, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক,
দেখো ও বুজুর্গ হলতের লোকে যদি আমরা ইমাম সাহেব বলতে কেমতের দিন হাসর হয়ে যায় কি সৌভাগ্য না সৌভাগ্য নাই অনেক নয়া শব্দ বার করছেন বা ক্ষতি এর লাগে সংশোধনী দিলাম আমি এটার পক্ষে আমি নাই আর কইও নাই তাই ক্ষতি দুশোর পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো আমি খোয়াত আসলাম যে নবীরে নাম ধরেই ডাকলেন না আল্লাহ ডাকছেন সবচাইতে বড় তফসিরের কিতাব বার করলে দেখবা ইয়া আইয়ুহান নবিয়্যু ওয়ায়াতের তফসিরও লেখছেন ইয়া আইয়ুহার রাসূলু ইয়া আইয়ুহাল মুজাম্মিলু ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ তার জাতি না ই মুহাম্মদ হইয়া আল্লাহ ডাকছেন আল্লাহ সম্মান করুন আল্লাহ কদর করুন আল্লাহ মান ইজ্জত হুরমত নবীর বাড়াইছেন আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া নবীর মান ক্ষুণ্ণ করার চেষ্টা করি কই নবী তো আমরা আল্লাহর মানুষ তাই না কিতা নাউজুবিল্লাহ কই যাই না না নাই না কিতা তাই বাপের গো জন্ম হয়েছেন মার গো জন্ম হয়েছেন এতে আল্লাহ আমরা হেদায়ত নসিব করুকা হোকা আমিন ইয়া আল্লাহ এর লাগি জায়গায় জায়গায় মিলাদুন নবীর মাস যেমন নবীর আউয়াল আর মিলাদ শরীফে আমরা সম্মান করি কারণে আমরা আহলে সুন্নতুল জগতের মানুষ আমি কইলাম আহলে সুন্নত আর অনেক বর্তমানে নাম রাখুন যেমন আহলে হাদিস গৈরে মুকল্লিদ সালাফি লা মজহব মানে না মজহব মানা মানে কোরআন হাদিস মানা যে মজহব মানে না কোরআন শরীফ মানে না মাথিন না কোরআন শরীফের আল্লাহ ফরমাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ ওই আয়াতের মধ্যে ফরমাইছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ ফরমান তোমরা যেটা জানো না জানরা মানুষের খানদান যাইও এরারে মায়া করিল মহব্বত কইরা লোক লই এরারে অনুসরণ কইল অনুসরণ এবং অনুকরণের নাম হইল তকলিদ। ইমাম সাহেবের অনুসরণ করি নমাজ আমরা ইজা কাব্বার আল ইমামু ফাকাব্বিরু ইজা আম্মান আল ইমামু ফাআমিনু। ইমাম সাহেবের দোয়া করলে আমরা আমিন আমিন হই ইমাম সাহেবের তাকবীরে তাহরিমা বানলে আমরা তাকবীরে তাহরিমা বান্ধি কেউ বান্ধে বুকুর উপরে ইটায় বেফতি হয়ে গেছে ইটায় মজহব মানে না ইটার নাম আহলে হাদিস বেদাতি দল এটা মাথেন না। ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক ইমাম শাফি এরা হইল সঠিক সাইর মজহবের ইমাম এরা হে সিরাতে মুস্তাকিম মাথেন না সিরাতে মুস্তাকিম না না সাইর মজহব মানে না ইসলাম মানে না। আহলে হাদিস কোনো নাম হইতে পারে না যদি আহলে হাদিস নাম হইতো তো ইমাম বুখারী তাইন কইলানে আমি আহলে হাদিস আমি কত বড় হাদিসের ইমাম তাইন হইছেন না আহলে হাদিস তাইনও শাফি মজহবের অনুসরণ করছেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তাই হানফি মজহবের অনুসরণ করছেন। ইলা এক ইমাম হাদিসের সংসম্পূর্ণ ব্যক্তি ইমাম এরাও তারা আরো ইমাম সাহেবের অনুসরণ করছেন। তাহলে বোঝা গেল আইম্মায়ে মুহাদ্দিসিন যারা এরা আরো ইমাম সাহেবের অনুসরণ করছেন এরা মুকাল্লিদ আর হঠাই আর মজহব বুঝছেন নি দুই কিতাব পড়ছে কি না আর অনেক হয় আমি আহলে হাদিস আমি হাদিস মানি কোন হাদিস মানতো আর কোন হাদিস মানতো না মানে কোথায় হাদিসের মাঝে দ্বন্দ্ব আছেন না যেমন মিম্মা মাসাতিন না ফালাহিল ওযু আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতান লাম ইয়াতাওয়াজ্জা। আল্লাহ নবী যেমন মনে করো আল্লাহ নবী কইন তোমরা আগুনে কোনটা ফাঁক কইরা দিলে খাইলে ওযু করতে হইবা। আল্লাহ নবী বহরির ঘুষ খাইছেন খাইয়া গিয়া নমাজ পড়িছেন ওযু করছেন না ওদের দুই হাদিসের মাঝে দ্বন্দ্ব লাগছে না লাগছে না। অন্য আহলে হাদিস যারা পালন করেন কোন হাদিসে পালন করতো কোনটা
মাতরা বাজা বল আইম্মায়ে মুজতাহিদিন বলতে গবেষণা কইরা রিসার্চ কইরা গবেষণা কইরা ঠিক পথের সন্ধান দিয়া গেছেন এরা আহলে সুন্নাত ওয়াল জামাত এরার নাম দুনিয়া বাসা বড় বড় আলিম মহল আছে সব আলিম মহল এরা আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দ ভারতবর্ষের শ্রেষ্ঠ আলিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যদি স্বয়ং সম্পূর্ণ ইমাম তাই মুস্তাহিদ হইতাতে তাই ন মুস্তাহিদের জোর দালা ভর্তা কিন্তু তাই ইস্তিহাদ হইয়া দেখো ইমাম বলতে লোক ইস্তিহাদ মিলি যায় কি এর লাগি তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করছো জুড়ে হোক সুবহানাল্লাহ ও ইমাম আবু হানিফা আপনি অনুসরণ করতেন আমরা পাক ভারত উপমহাদেশের মধ্যে বেশি আমরা হানফি মজহবের মানুষ আর গোটা কয়েকজন ও ফতে গাড়ি এটা সালান লইয়া বাড়াইছে বুঝছেন না হাত করার সালান লইয়া বাল লইয়া দেখুন একটা বাজারে আটে ওটা সালান লইয়া বাড়াইছে না হলে হদিসের সালান ওটা গয়রে মুকল্লিদের সালান লইয়া বাড়াইছে এটা গোটা কম সংখ্যক মানুষ খবরদার আল্লাহ রসুলে ফরমাইছেন ইত্তাবিউ সাওয়াদাল আযম মান সাজ্জা সুজ্জা ফিন্নার খবরদার আমার উম্মত তোরা বড় দল রে ছোট দলে সমর্থন হইল বড় জমাতের ছোট জমাতের সমর্থন হইল যেমন আস্থা দুনিয়া যেমন পাক ভারত উপমহাদেশের মধ্যে ফহলতা কি বেশি হইলা হানফি মজহব মাতেন না হানফি মজহব বেশি তা হানফি মজহব আস্থা দুনিয়া যদি দেখো গা হল গায়ে হানফি মজহব আর অনেক আস্থা একজন ইয়া দেখো মসজিদের মাঝে হাত মান দিলাই ওখানে আমি দি হলো খাটা শোনা এক মসজিদ বানাই দিয়েছেন আহলে হদিসের মসজিদ এখানে বানাই নাই বয়ান দিয়ে আমি আইছি হনে মসজিদে নমাজ হইরা বাড়াইছেও এগুলো ফাইলিছে বিগড়াই লুগুরে মাথা আসলা আমি কই না মাইল না মানে বুঝাও বাচ্চা হওয়া বুঝছে না খাট ট্যাবলেট খাই দিছে ট্যাবলেট খাইয়া হগুর দিয়ে রুগী নাইলে পয়সা কিছু পাই দিছে দেখো না গোলাম আহমদ কাদিয়ানির আর দল আছে না না হে ভাই নবী মানে হিতাও ইয়ে ধর্ম কর্ম করে হিতাও ইয়ে মানুষের টাকা পয়সা দেন আর কি সুনামগঞ্জ 2 গাঁও নিচে কি 1 গাঁও 2 গাঁও নিচে কি আধা গাঁও নিচে কি তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ধর্মের মানুষ নাউজুবিল্লাহ আল্লাহর নবী নিজে ফরমাইছেন আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি হল শেষ নবী আমার পরে নবী কিয়ামত পর্যন্ত আইতা না কিয়ামত পর্যন্ত নবী আইতা না মিথ্যাবাদী 30 জন নবী আইবা ই হতো নবী হইয়া গেল অনেক যেগুলোও নবুয়তি তাকে বলবো কি মিথ্যাবাদী মাতেন না সুতরাং গোলাম মোহাম্মদ কাদিয়ানির মিথ্যাবাদী নবী ও কাদিয়ানির দলের মানুষ হইয়া আছে এক বেটা ইমাম সাহেব সরল সুদা মানুষ আমি এখন তফসির করতাম ও লোয়ারগাঁও পয়লা মসজিদ ও লোয়ারগাঁও তফসির করে করে বড় মসজিদ স্থানান্তরিত মসজিদ খুব সুন্দর হয়েছে তো সরল সুদা মানুষ লক্ষ্মীগঞ্জ বাড়ি মেশাবে আর তাই নাস্তা নমাজের টাইম হয়েছে আর হবাই দি হাজার দিকে আমার গেছে দিয়ে দিয়া হইয়া হামাইয়া গেল নমাজ পড়তো তাদের ডাক্তার নিচে দিয়া তারা বই নিচে কান আর টেকা দিতে শুরু করছো আমি গেছি অন্য গিয়া বলছি বই আনি হুজুর দেও কাছে একটা বই দিতে আবার 1600 টাকা দিছে আর বই অগ্রিম দিছে বলে কুনানো বলে ও দিনে বক্সি বাজার বুড়ো অফিসে খান্দার জন্য অন্য অফিস একটা বলে এটার নাম কিটা চিন্তনী এটা গোলাম মোহাম্মদ কাদিয়ানির অফিস এই কাদিয়ানি অফিসে গেছে লাগি ইয়া আল্লাহ মই চিন্তা করতো ঠেকা গরিব মানুষ পাইছিল 1600 খাইলাম আর বই অগ্রিম আজকে জ্বালাই ফেলাও না আমার সামনে জ্বালাও তা গোলাম মোহাম্মদ কাদিয়ানির বই দিয়া দিতে ফর্তায় মানুষের বুঝাইতে আর হইয়া দিতে বলে আরো যাইও ঠেকাউকা দিতে আমরা দেখছো নি ঠেকা দিয়ে মানুষের খিলা মানুষের বিগড়া এর লাগি সালাম লইয়া বাড়াইছে আল্লাহর রস্তে আমরা গাঁও যুবক ভাই হল বেশি দেশি বিগড়াই যুবক হল আর মুরব্বী হল পারেন না বিগড়াই তো কেন মুরব্বী হল তো কেন হর কান থাকি আমরা বাপদাদা যে পথে চলছি ও পথে আমরা চলবো সুবহানাল্লাহ বাপদাদার পথের নাম হইল সিরাতে মুস্তাকিম হাসানি না ইত্তেবায়ে সাবিলুল মুমিনিন যে মাইয়ে মুমিন হলতে পুরো রাস্তারে অনুসরণ করবো এরা হইল হেদায়েতের উপরে আর যারা গায়রে সাবিলিল মুমিনিন মুমিনের রাস্তা ছাড়া অন্য রাস্তা অবলম্বন করবো অন্য পথ অবলম্বন করবো এরা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসিরা আল্লাহর সমস্ত বান্দা হল যে পথে দিয়ে যাইতে যাইতে জাহান্নামে যাইব আল্লাহ জাহান্নাম আমি তারে ফেলাইব
নুসলিহি জাহান্নাম ওয়াসাত মাসিরা। জাহান্নাম খুব খারাপ জিনিস, খারাপ রাস্তা। জাহান্নাম দুজক, বালানি না বুড়া, বুড়া জায়গা, খারাপ জায়গা। আল্লাহ এবারে হেফাজত করুক। আমার কথা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আয়াত তিলাওয়াত করছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ আল্লাহ রসুল। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন যদি একজন মানুষ ইল্লাল্লাহ ইল্লাল্লাহর তসবিহ জপে, জীবনে মুমিন হইতে পারত না, ইমানদার হইতে পারত না। যত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছে না, অত সময় পর্যন্ত তার ইমান কামিল হইত না। লাগি ইমান কামিল হইবার দেখুন সাহাবায়ে কেরামের ঘটনা কইছি। আল্লাহ রসে মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে মহব্বত তাআল্লুক রাখা আমরা দরকার আছে না? না আছে না? দরকার আছে আপনার। আল্লাহ আপনার আর এই মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ কবুল করো। আর খবর পাইছি আপনার আর মসজিদের পুরানা ইমাম সাহেব যে নাসলা এই বলে মারা গেছে। ইয়া আল্লাহ, আল্লাহ তাদের গরিবের রহমত করো। আল্লাহ আল্লাহর বন্দার খবর যে বেহেশতের বাগান আল্লাহ বানাই দেউকা, খবরের শান্তির জিন্দেগি আল্লাহ নসিব করুকা হোকা, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم آمين يا رب العالمين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة نصوحا قبل الموت وراحة عند الموت ونجاة بعد الموت والفوز بالجنة والنجاة من النار. يا الله আমরার পক্ষ থাকি কুল কায়নাতের পক্ষ থাকি লাখ কোটি সালাম তোমার হাবিবের খেদমত পৌঁছাই দেও। ইয়া আল্লাহ সাহাবায়ে কেরাম তবে তাবেঈন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন সালফে সালিহিন মুহাদ্দিসিন মুফাসসিরিন तमाम রুহের পাক হাদিয়া সব পৌঁছাই দেও। আয় আল্লাহ তোমার বান্দা বলতে যে মকসুদে যে নিয়তি আল্লাহ মিলাদুন নবীর মাহফিল আয়োজন করছেন, ইয়া আল্লাহ তারা মকসুদ এক এবং নেক বানাই দেও। আল্লাহ গ্রামের তামাম মুর্দাগান আল্লাহ মাফ করি দেও। আল্লাহ তোমার নবীর মহব্বত হাসিল করবার তৌফিক তারা দেও আল্লাহ। ইয়া আল্লাহ এই মসজিদের সাবিক ইমাম সাহেব দুনিয়াত নাই, আল্লাহ তোমার বন্দার কবর রে গরিতে রহমত করো আল্লাহ। আমরা অনেক উস্তাদ হল জমিন না, ইয়া আল্লাহ তারার কবর রে জান্নাত মোয়াল্লা জান্নাতুল বাকির লগে তাআল্লুক পয়দা করি দেও। আয় আল্লাহ মুর্শিদুনাল মুকাররম আল্লামা ফুলতলি সাহেবুল্লাহর দরজারে বুলন্দ করি দেও। আল্লাহ তোমার মকবুল ওলির বয়ের বরকত আমরা নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা দিছরে বা মৌলা বড় মায়া হইরা, ইয়া আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা কিনতে বেগতি হইল না, ইয়া আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক আমরা দান করো। আয় আল্লাহ আকাবির নকলদের পথে চলার তৌফিক আমরা দান করো। আল্লাহ আমরা যে জায়গাটা আসছি আল্লাহ তোমার দয়া দিয়ে উদ্ধার করি দেও। আল্লাহ আমরা মাদ্রাসা খানিম তেরে কবুল ফরমাও। আল্লাহ মাদ্রাসার খেদমত গুজার হলের খেদমত রে কবুল ফরমাও। ইয়া আল্লাহ
তোমার অনেক বন্ধা হল উমরা করতে গেছো ইয়া আল্লাহ, তোমার বন্ধা হলে উমরা করার সহি সালামতে করার তৌফিক দান করো। আসমানি জমিনি বলা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। শান্তির জিন্দেগি আল্লাহ আমরা ঘরে বাড়ি নসিব কইর। বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين